ইসলামে শুক্রবার বা জুমার দিনটি কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং এটি মুমিনদের জন্য এক আধ্যাত্মিক বসন্ত। সপ্তাহের অন্য 6 দিনের তুলনায় এই দিনটির গুরুত্ব এবং ফজিলত আকাশচুম্বী। নবী করিম এই দিনটিকে সাপ্তাহিক ঈদ হিসেবে অভিহিত করেছেন। নিচে জুমার দিনের তাৎপর্য, সুন্নাহ এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। জুমার দিনের ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট। জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া বা জমা হওয়া। ইসলামের ইতিহাসে এই দিনটির গুরুত্ব অপরিসীম। সৃষ্টির শুরু থেকেই এই দিনটি মহান আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। তারা চিহ্ন সৃষ্টির সূচনা, হযরত আদম কে এই জুমার দিনেই সৃষ্টি করা হয়েছিল। তারা চিহ্ন জান্নাতে প্রবেশ, তারা চিহ্ন এই দিনেই তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছিল। তারা চিহ্ন পৃথিবীতে আগমন, তারা চিহ্ন আল্লাহর হুকুমে এই দিনেই তিনি পৃথিবীতে পদার্পণ করেন। তারা চিহ্ন কিয়ামত, তারা চিহ্ন মহাপ্রলয় বা কিয়ামত এই জুমার দিনেই সংঘটিত হবে। রাসূলুল্লাহ বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুমার দিনটিই সর্বশ্রেষ্ঠ। শুক্রবারের বিশেষ সুন্নাহ ও আমলসমূহ। জুমার দিনের সওয়াব পূর্ণমাত্রায় পেতে হলে সুন্নাহ অনুযায়ী আমল করা জরুরি। পরিচ্ছন্নতা ও প্রস্তুতি। বৃহস্পতিবার রাত থেকে জুমার প্রস্তুতি মূলত শুরু হয় বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকেই। তবে শুক্রবার সকালে বিশেষ কিছু আমল রয়েছে। তারা চিহ্ন নখ কাটা ও চুল বিন্যাস, তারা চিহ্ন শরীরের অতিরিক্ত পশম পরিষ্কার করা এবং নখ কাটা সুন্নাত। মিসওয়াক করা, তারা চিহ্ন দাঁত পরিষ্কারের জন্য মিসওয়াক করা অত্যন্ত সওয়াবের কাজ। গোসল, তারা চিহ্ন জুমার নামাজের আগে গোসল করা অনেক ওলামার মতে আবশ্যকীয়, ওয়াজিবের কাছাকাছি সুন্নাত। সুগন্ধি ও উত্তম পোশাক, তারা চিহ্ন নিজের সংগ্রহে থাকা সবচেয়ে ভালো ও পরিষ্কার পোশাক পরা এবং আতর ব্যবহার করা। মসজিদে আগেভাগে যাওয়া। জুমার দিন আজানের অনেক আগেই মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত রয়েছে। তারা চিহ্ন যারা প্রথম প্রহরে যায়, তারা একটি উট কুরবানি করার সওয়াব পায়। তারা চিহ্ন দ্বিতীয় প্রহরে গেলে একটি গরু, তৃতীয় প্রহরে দুম্বা এবং চতুর্থ প্রহরে মুরগি কুরবানি করার সওয়াব পাওয়া যায়। তারা চিহ্ন যখন ইমাম খুতবা দিতে মিম্বরে ওঠেন, তখন ফেরেশতারা সওয়াব লেখার খাতা বন্ধ করে খুতবা শুনতে মশগুল হয়ে যান। সূরা কাহাফ তেলাওয়াত। জুমার দিনের অন্যতম সেরা আমল হলো সূরা আল কাহাফ তেলাওয়াত করা। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন এই সূরাটি পড়বে, তার জন্য মহান আল্লাহ এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত বিশেষ নূর বা আলোর ব্যবস্থা করেন। এছাড়া এটি শেষ জামানায় দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। বেশি দুরুদ পাঠ। জুমার দিন এবং রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত, নবী মুহাম্মদ এর প্রতি দুরুদ পাঠ করা শ্রেষ্ঠ জিকির। রাসূল বলেছেন, তোমরা জুমার দিন আমার ওপর বেশি দুরুদ পাঠ করো, কারণ তা আমার কাছে পেশ করা হয়। খুতবা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা। ইমাম যখন খুতবা দেবেন, তখন কোনো কথা বলা, এমনকি পাশের ব্যক্তিকে চুপ করো বলাও নিষেধ। খুতবা চলাকালীন কোনো প্রকার তাসবিহ পাঠ না করে ইমামের কথা শোনা ওয়াজিব বা আবশ্যক। যারা খুতবা শোনে না বা কথা বলে, তাদের জুমার বিশেষ সওয়াব থেকে তারা বঞ্চিত হয়। 3. দোয়া কবুলের সেই রহস্যময় মুহূর্ত। জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দা কোনো বৈধ দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। মুহাদ্দিসগণের মতে এই সময়টি হল তারা চিহ্ন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তারা চিহ্ন বিশেষ করে সূর্যাস্তের ঠিক আগে দোয়া করা অত্যন্ত কার্যকর। এই সময়টিকে সাআতুল ইজাবা বা দোয়া কবুলের সময় বলা হয়। 4. জুমার দিনে সামাজিক ও নৈতিক শিক্ষা। জুমার নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি মুসলিমদের ঐক্যের প্রতীক। 1. তারা চিহ্ন ভ্রাতৃত্ব, তারা চিহ্ন এক মহল্লার মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার মাধ্যমে সামাজিক ভেদাভেদ দূর হয়। 2. জ্ঞান অর্জন, তারা চিহ্ন খুতবার মাধ্যমে মানুষ সমসাময়িক সমস্যা ও দ্বীনি বিধান সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করে। 3. শৃঙ্খলার প্রশিক্ষণ, তারা চিহ্ন নির্দিষ্ট সময়ে মসজিদে আসা এবং ইমামের অনুসরণ করার মাধ্যমে মুমিনের জীবনে শৃঙ্খলা ফিরে আসে। 5. জুমার দিনে কিছু বর্জনীয় কাজ সওয়াবের আশায় আমল করার পাশাপাশি কিছু ভুল থেকে বেঁচে থাকা জরুরি। জুমা ত্যাগ করা, তারা চিহ্ন বিনা কারণে টানা 3 জুমা বর্জন করলে অন্তরে মোহর মেরে দেওয়া হয়। মানুষের ধার টপকে সামনে যাওয়া, তারা চিহ্ন মসজিদে দেরি করে এসে মানুষের অসুবিধা করে সামনে যাওয়া অন্যায়। খুতবার সময় কথা বলা বা মোবাইল ব্যবহার করা,
তারা চিহ্ন এটি জুমার মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। জুমার দিনটি আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নেয়ামত। এটি কেবল ছুটির দিন নয়, বরং ইবাদতের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনের দিন। আমরা যদি সঠিকভাবে সুন্নাহগুলো পালন করতে পারি, তবে আমাদের পুরো সপ্তাহটি রহমত ও বরকতময় হয়ে উঠবে। আল্লাহ আমাদের সকলকে জুমার দিনের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।